যাকে মূর্খ বলেছিলেন তিনিই ছিলেন তারাপীঠের সচল শিব। মোক্ষদানন্দ ছিলেন একজন জ্ঞানী সাধক, কিন্তু তিনি বাহ্যাচার ও নিয়ম কানুনে বেশি বিশ্বাস করতেন। একদিন তিনি বামদেবকে খুব সাধারণ এবং কিছুটা অদ্ভুত আচরণ করতে দেখে তাকে তুচ্ছ ভাবলেন। তখন তিনি বামের প্রকৃত মহিমা বুঝতে পারেননি, তবে অন্তরে কোথাও অনুভব করছিলেন বামের মধ্যে কিছু অসাধারণ শক্তি আছে। পরবর্তীতে তারামার স্বপ্নাদেশ পেয়ে তিনি বুঝতে শুরু করেন বাম কোনো সাধারণ মানুষ নন, তার মধ্যে ঈশ্বরীয় শক্তি রয়েছে। তবুও তার মনে পুরোপুরি বিশ্বাস আসেনি। ঠিক যেমন অদ্বৈতাচার্য প্রথমে শ্রীচৈতন্যকে চিনতে পারেননি, পরে ধীরে ধীরে তার মহিমা উপলব্ধি করেছিলেন। মোক্ষদানন্দের অবস্থাও ছিল তেমনই। তিনি বামকে ভালোবাসতেন, তার ভক্তি ও ত্যাগে মুগ্ধ ছিলেন, কিন্তু তাকে অবতার হিসেবে মানতে পারেননি। এরপর আনুমানিক 1273 সালে একদিন সকালে চন্দ্রচূড়ের মন্দিরে মোক্ষদানন্দ ধ্যানে বসেছিলেন। ঠিক তখনই বামা মন্দিরের দরজায় এসে দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন, কর্তা বাবা, একটু তামাক দেবেন? মোক্ষদানন্দ কোনো উত্তর দিলেন না। বামা 2-3 বার একই কথা বললে তিনি বিরক্ত হয়ে রেগে বললেন, মূর্খ, এ কি তামাক চাওয়ার সময়? শুধু তামাক আর নেশা, এর বাইরে কিছু ভাবনা নেই? বাম চুপচাপ সরে গিয়ে মন্দিরের একপাশে বসে রইলেন। মোক্ষদানন্দ আবার ধ্যানে বসার চেষ্টা করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি অনুভব করলেন যেন কেউ তার জিহ্বা টেনে ধরছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, প্রাণ যেন বেরিয়ে যাবে। তিনি মনে মনে চন্দ্রচূড় শিবকে ডেকে বললেন, বাবা, আমাকে রক্ষা করো। তখন তিনি মানুষ চক্ষে দেখলেন শিব যেন বলছেন, তুমি অপরাধ করেছ, তার ফল ভোগ করতে হবে। মোক্ষদানন্দ অবাক হয়ে ভাবলেন, আমি কি অপরাধ করেছি? তখন শিব জানান, যাকে তুমি তিরস্কার করেছ সেই আমি। এ কথা বুঝে মোক্ষদানন্দ সঙ্গে সঙ্গে মনে মনে বামের কাছে ক্ষমা চাইলেন। আর তখনই তার কষ্ট দূর হয়ে গেল, শ্বাস স্বাভাবিক হল। তিনি আর ধ্যানে বসলেন না। তৎক্ষণাৎ উঠে বাইরে এসে দেখলেন বামা বসে আছেন। তখন তিনি স্নেহ ভরে বললেন, আয় বাম, তোকে তামাক দি। তিনি নিজে তামাক সাজিয়ে বামাকে খাওয়ালেন এবং আবেগ ভরে বললেন, বাম, এতদিন তোকে চিনতে পারিনি। আমার মনে সন্দেহ ছিল, কিন্তু এখন তা দূর হয়েছে। তুই এই স্থানের ভৈরব। কিন্তু বাম অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি নিজের মহিমা প্রকাশ না করে হাসি মুখে শুধু বললেন, কর্তা বাবা খুব ভালো মানুষ, আমাকে তামাক দিলেন, কি সুন্দর বাবার ভোগ হল। মোক্ষদানন্দ তখন বামের প্রতি গভীর ভক্তিতে ভরে গেলেন এবং বুঝতে পারলেন বামাই হচ্ছে তারাপীঠের সচল শিব, বামা খ্যাপা।